ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে, ঠেলাঠেলি, জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত গড়ায়, তাই না? সামান্য এক বিঘা জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে। কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যে লোকটা 1000 বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে, এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর 2টা কপাট ছিল, জানেন? 2টা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো। এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায়, এখনো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যে দরজার 2টা কপাট, এই 2টা কপাটের একটা কপাট কত বড় শোনো। ইন্না আল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। জান্নাতের 2 দরজার 2 কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে। এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি? সুবহানাল্লাহ পড়ে। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ক্ষমার দিকে ছোট, আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। উ'ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? আল্লাহ। তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা। জান্নাত একটা কি জায়গা? যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উ'ইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এই উ'ইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ, আসতে পড়েন। আল্লাহ বললেন, উ'ইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি। মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? পারবে না। এখন মুত্তাকি কারা, তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন, শুনবেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি। কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। যখনই আল্লাহ বলবেন কাফিরিন, কাফের কারা, তার বর্ণনা দিবেন। এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন, মুনাফিকিন কারা, আল্লাহ বর্ণনা দিবেন। এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন, মুত্তাকিন কারা, তারপরে তার বর্ণনা দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, আর এটা হুদাল্লিল, সবাই বলেন হুদাল্লিল, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। যে কাউকে এই কিতাব পথ দেখায় না। ওয়ালা ইয়াজিদিল যালিমিনা ইল্লা খাসারা, জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না, তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়। মুত্তাকিদের পথ দেখায়, জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায়। দোষ কি কোরআনের? কোরআনের না। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের?
দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে 6টা পোর্শন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না। পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে, এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেক ভাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমা, এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না, যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই। 3 জন চাই শুধু, এখন 15-20 জন হয়েছে। সবাই যান। এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে, তাই না? কিছু এলাকা আছে আমরা তো সারা দেশ চড়ে বেড়াই, we move from the one corner of the country to the another corner. আজকে আছি সকালে এখানে, এরপরে চলে গেছি কক্সবাজার, এরপর আবার খুলনা। আমরা জানি কাদের গলায় জোর বেশি। ফেনীতে, নোয়াখালীতে বক্তার কথা গাওয়া লাগে না, কথা কয় শ্রোতারা। আমরা ক বললে টাইনা নিয়ে ওটার কলিকাতা বানাইয়া স্লোগান। কলিকাতা কই নাই আমি, শুধু ক বলছি। কি বলছি? ওটার টাইনা কি বানাইছে? কলিকাতা। তো শ্রোতাদের একটা বড় রোল আছে, দে হ্যাভ হিউজ রোল ইন দিস তাফসীর প্রোগ্রাম। আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে। আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে। আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় আওয়াজ বের করতে না পারি, আমার ভেতর থেকে কথা বেরোবে না। আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন, সজীব থাকেন শেষ পর্যন্ত, তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে। আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই? নাকি মাসুদ রানা? কি হইতে চাই? তাহলে শো একটা এরকম হওয়া দরকার। কে হবে? মুত্তাকি। কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে? মাসুদ রানা। আমরা মাসুদ রানা হতে চাই না, আমরা মুত্তাকি হতে চাই। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ এখানে মুত্তাকিনদের 5টা গুণের কথা বলেছেন। কয়টা? একটু মিলায় দেখবো আজকে আমরা যে 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে ওয়েল এন্ড গুড, আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে এই 5টা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? কথা খুব সোজা সাপটা। যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল। তা না হইলে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম, এরকম শীত পাই নাই। আপনাদের লক্ষ্মীপুরে যে শীত, মাশাআল্লাহ। আমি গাড়ি থেকে বেরোয় কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই। সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন। সময়গুলো অনেক দামি। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব। আর কি হয়ে ফিরে যাব? বৈশিষ্ট্য কয়টা? তাহলে একটু চেক করবো যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা। থাকলে ভালো, অনেকের হয়তো আছে। যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে। বেশি হয়তো করে না, কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? যাকাত দিলে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পরে খুলবে, আগে হাত খুলতে হবে। উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে স্যার 2টা টাকা দেন। অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও। তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। মদিনার জমিনে সবচাইতে গরীব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর খাস মুয়াজ্জিন। ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরীব সাহাবী। লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম কে কে আছেন? হাত তোলেন। কেউ নাই। তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কিনা? মদিনার সবচেয়ে গরীব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়ায়া দিবে কে? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না, এই লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলাল তো বিশ্বনবী বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। গোটা বিশ্বে সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। মাথাটা পুরো এলোমেলো হয়ে আছে, জাস্ট অসহ্য। ফুড প্যান্ডা? ফুড প্যান্ডার সাথে এলোমেলো দিনটাও হয়ে ওঠে ডিলিশিয়াস। মজাদার খাবার নিয়ে নো টেনশন, মেক লাইফ ডিলিশিয়াস। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য। তিনি কে? দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি
সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে 700 আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক এই বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন কথা কয় না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজির ওইটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه 1 শ্রেণীর ব্যক্তি 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়ে هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন আমলনামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমলনামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমলনামায় ঢুকিয়ে দিয়েছি সেই বুখারীর বর্ণনা কামা ইউরাব্বি নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট যা হোয়াইটেনিং বুস্টার্স কোচিং দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট আহাদুকুম ফুলুওয়াহু তোমরা তোমাদের গাভী যেমনে পালো বাছুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাশাআল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা, ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমলনামায় উঠাইয়া দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে। ইউনফিকুনা ফিস সাররাহ। লক্ষ্মীপুরের ভাইয়েরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ, সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা, ঠিক কিনা? সর্বাবস্থায় দান করতে হবে। ফিস সাররা, সুখের সময়ও করব, ওয়া ফিদ দাররা, দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো। কথা বুঝে নাই বোধহয়? কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব। পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিনদের প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বুঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ, কাল কি ভুলা যাবে? আজীবন। হ্যাঁ, আজীবন মনে থাকবে। মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধরে রাখলে নতুন কিছু পাওয়া যায়? ওটা ছেড়ে দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে, হজম, এটার হজম করে ফেলেন। হয়ে গেছে গা? আচ্ছা, এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসছে কঠিন ওয়াজ। এবার একজনকে, হুজুর এটাই তো পারি না, এটাই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনা